আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন আপনারা? ইউটিউব বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, অভিনন্দন। হ্যাঁ বন্ধু, কিছুদিন আগে আমি একটা ইউটিউবে ভিডিও দেখলাম, একটা খবরের চ্যানেলে। ভিডিওটা হচ্ছে একটা ছেলেকে একটা মেয়েকে মা বাবা কত কষ্ট করে ছোটো থেকে লালন করে বড় বানায়, তাদের ভালো শিক্ষিত করে দেশের বাইরে পাঠায়। পড়ালেখা কেউ পড়ালেখা করার জন্য পাঠায়, কেউ জবের জন্য পাঠায়, কেউ হয়তো ঘুরতে যায়, এক একজন এক এক সিস্টেম। তা একজন স্কুলের ভালো একজন ব্যক্তি, যে একজন স্কুলের হয়তো মাস্টার, সে তার দুটো ছেলে মেয়েকে অনেক শিক্ষিত করে দেশের বাইরে পাঠাইছে। অস্ট্রেলিয়ায়, কেউ আছে কানাডায়, অনেক পয়সা করে, ইনকাম করে, অনেক করে। সে বাবা মা কোথায় থাকে জানেন? নাই 5 তলা বিল্ডিংয়ে থাকে না, 10 তলা বিল্ডিং থাকে না, 1 তলা বিল্ডিং থাকে না, রাজার হালে থাকে না, বৃদ্ধাশ্রম। এর থেকে আপনার কোনো কষ্ট আছে? যে বাবা মা আপনাদের লালন করে বড় করছে, দেশের বাইরে পাঠাইছে, সেই বাবা মা যদি বৃদ্ধাশ্রমে থাকতে হয়, তাহলে আপনি টাকা ইনকাম করে কি করছেন? কাকে খাওয়াবেন? আপনি অনেক টাকা ইনকাম করেন, কাকে খাওয়াবেন? বাবা মা যদি বৃদ্ধাশ্রমে থাকে, সেখানে কাঁদতে কাঁদতে তার জীবন যায়, তারপর তো সেই বাবা মা আপনাকে বদদোয়া দেয় না, আপনারা সবসময় দোয়া করে যেন এ রব্বুল আলামিন আমার সন্তানকে আপনি ভালো রেখেন, ছেলে মেয়েদের ভালো রেখেন, তারা জানি আরো ভবিষ্যতে বড় হতে পারে। আর আপনারা কি দেখছেন? বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছেন। একজন মাস্টার, তারই একই অবস্থা। সন্তান বিদেশ গেছে, ভালো ইনকাম করে, টাকা ইনকাম করে, লন্ডন থাকে, মাস্টার, একটা স্কুলের মাস্টার, হাই স্কুলের। হ্যাঁ, সে কি করে এখন? কোথায় থাকে? সেও বৃদ্ধাশ্রমে থাকে। তার সন্তান তার বাড়ি থেকে নামিয়ে দিয়েছে, তাই থাকতে দেয় না বাড়িতে। কেন? আমাদের কি বাবা মা কষ্ট করে বড় করছে বৃদ্ধাশ্রমে থাকার জন্য? না, তারা তো থাকার জন্য সন্তানের সাথে একসঙ্গে ছেলে মেয়েদের বুকে জড়িয়ে যতদিন বেঁচে থাকে ততদিন। আর আমরা কি করি? বৃদ্ধাশ্রমে ছেড়ে দিই বাবা মাকে। হয়তো বাবা বয়স হয়ে গেছে, চলতে পারে না, তার খেজমতের ভয়তে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিই। তাই কি করে? বাসে মরুক, দেখার দরকার নেই। আমার ভিডিওটা দেখে বন্ধু অনেকে কান্না পাইছিল, আমি একা একা কাঁদছিলাম। কিন্তু যার বাবা, যার মা এরকম থাকে, তার চোখে কি একটু পানি আসে না? তার কি একটু কষ্ট লাগে না? তা বন্ধুরা, আমরা প্রবাসী জীবনে থাকি, বাইরে থাকি, দেশে থাকি, সব জায়গায় থাকি, তা বাবা মাকে কষ্ট দেব না। বাবা মাকে সবসময় বুকে জড়িয়ে রাখবো। বাবা মাকে জড়িয়ে বুকে রাখা আর একটি কুরআন রাখা সমান। কেন? বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেস, আর আমরা সেই বাবা মাকে দূরে সরে দিই। কেন? খাওয়ানোর ভয়তে, কাপড় চোপড় দেওয়ার ভয়তে, এর খেজমত করার জন্য। আপনি যখন ছোট ছিলেন, আপনার বাবা মা আপনাদের কোলে পিঠে করে মানুষ করছে, আপনার মা কষ্ট করে কাজ করেও আপনাকে বড় করছে, আপনার বাবা আপনাকে কাঁধে করে নিয়ে হয়তো গেছে অনেক দূর হাঁটতে হাঁটতে, ছেলেদেরকে নিচেই নামায়নি, হাঁটতে কষ্ট হবে, কাঁধে করে নিছে। আর আপনি কি আপনার বাবাকে একটু বুকে ঠাই দিতে পারেন না? ছেড়ে দিন আপনারা আপনার বাবাদের বৃদ্ধাশ্রমে। বন্ধু, আপনাদের সবাইকে বলি, যারা বাবা মাকে ভালোবাসেন তাদেরকে আমার সালাম। আর যারা বাবা মাকে সেরকম ভালোবাসেন না, তাদেরকে বলি বন্ধু প্লিজ আপনারা বাবা মাকে ভালোবাসুন, বুকে টেনে নিন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।